বাবা হ্যালো বলো তো। হ্যালো বিজয় বলছে হ্যালো। আরে দূর, পালক সন্তান বাপ বললে ডাকে তাতেই তৃপ্তি পাই না। আর হ্যালো শোনো রবি, তোমার পেটের সন্তান যখন দুনিয়াতে আইসা আমার বাপ ডাকবো, তখন আমি সত্যিকারের আনন্দটা পাবো। আমি আমার নিজের সন্তানের বাপই হইতেছি। আর মারিয়া? আপদ যখন ঘরে এসে একবার উঠছে, তখন কি আর নামাইতে পারো? থাকবো, পড়াশোনা করাইয়া টাকা পয়সা খরচ করে বিয়ে দিয়ে দিব, নাইলে তো মানুষ আবার কইবো পালক সন্তানের লেগে কিছু করিনি। আসলে দুনিয়াটাই এমন, একজন আসলে আরেকজনের জায়গা নষ্ট হয়ে যায়। শোনো, তোমার একটা কথা বলি, আপন সব সময় পর পর এই দত্তকানা সন্তান দিয়া কোনোদিনও নিজের সন্তানের চাহিদা পূরণ হয়। আর তুমি কি কইলা যে আমাকে সন্তান আইসা ওর জায়গাটা নষ্ট করতেছে? আরে তুমি আরো ওইটা বলতে পারো, ও এতদিন আমাদের এই জায়গায় থাইকা আমাদের সন্তানের জায়গাটা নষ্ট করে রাখছে। তুমি না খুব স্বার্থপর জানো, একদম তোমার মা আর বোনের মতো। আমার মা আর বোন একবারে উচিত কথাই। আচ্ছা তুমিও তো এখন বুঝো কোনটা আপন আর কোনটা পর। আমি তো দেখছি তোমার পেটের সন্তানের জন্য যে দরদ, তোমার যে এই ভালোবাসা, এইটুকু কিন্তু এখন এই পালকের জন্য নাই, ওটা কিন্তু বোঝা যায়। আচ্ছা বাদ দাও, যে যে জায়গায় আছে ওই জায়গাতেই থাকো। আচ্ছা ভালো কথা, তুমি কি জানতে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, তুসবিহ জপবা, তাইলে আর বোধ নজর লাগবে না আমাদের সন্তানের উপরে। তাছাড়া কোরআন তেলাওয়াত করলে আল্লাহ দিলাম একটা এক সন্তান হইব। বাবাটা কই রে? আমার বাবাটা কই? কই আমার বাবাটা? মারিয়া শোন, তুই এখন থেকে একা ঘুমাবি, পারবি না একা ঘুমাইতে? আমি একা একা ঘুমাতে ভয় পাই। একা ঘুমাইতে পারছ নাকি? লেগে বাড়িতে আরো লোকজন আছে না, একা ঘুমাবি না, আমি একা একা ঘুম না। রুবি, ওরা একা থাকতে দিবা, ওরা একটা আলাদা বিছানা করে দিবা। ঠিক আছে। মিমি দাও কাপড়গুলো আমারে দাও। আরে না ভাবি, কি বলো এইসব? তুমি যাও, তুমি একটু রেস্ট করো, আমি কাপড়গুলো শুকা দিয়ে আইতেছি। কি করবা তুমি? পারবা না তো? আমি পারবো, তোমারে দিয়ে যদি আমি কাম করাই মা আমার আস্ত রাখবো না। তুমি যাও। ভাবি খারাপ হয়েছে কে? যাও, আমি আইতেছি। পারবা তো? হ্যাঁ পারবো। ঠিক আছে। বাড়ি থেকে কি বাইরে হও না? আমার বাইর হওয়া নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা থাকবে না তো কার মাথা ব্যথা থাকবে? আমার মাথার মধ্যে 24টা ঘন্টা খালি তুমি আর তুমি। তোমার বাইরের লোক এদিকে একটু খারাপ ব্যবহার করে ফেলেছে। ওই যে তার দত্তক সন্তান আছে না, এর নিয়ে উল্টা পাল্টা দিকে কথা বলেছিলাম। আচ্ছা সরি, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি আমার ভালোই না বাসো, তাহলে আমার এই মাপ চাওয়া তো বৃথা। আমি আপনারে ভালোবাসবো কেন? কেন কেন ভালোবাসবো না? এরকম আমি কি দেখতে খারাপ? আমার মুখে থেকে গন্ধ হয়, আমার গায়েতে গন্ধ হয়, আমার চরিত্র খারাপ, তাহলে ভালোবাসবো না কেন? আমার মুখ দিয়ে কথা বেরোয় না? আমার মুখ দিয়ে কি গালি বেরোয়? আরে ধুর ভাই, আমি প্রেম করবো না। মা ভাইয়া যার সাথে আমার বিয়ে দিব, আমি তারই বিয়ে করবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার মা তোমার বাইরে রাজি করার দায়িত্ব আমার, কিন্তু হেরা রাজি হওয়ার পরে তুমি কিন্তু আমার দ্বিমত করো না। আগে তা করে রাজি করার, তারপর একটা পরে দেখা যাবো। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, সেদিন আমি অনেক বড় একটা অপরাধ করে ফেলাইছি, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। আসলে সন্তান তো সন্তানই, দত্তক আর নিজের সন্তান দুইটাই এক। আর আরেকটা কথা, আপন করে নিতে পারলে বড় আপন হয়, আর আপন করে না নিতে পারলে আপনও পর হয়ে যায়। কৌশল বুঝছো মিয়া, আপন আপন হই, সৎ সৎ হই, আর দত্তক দত্তক হই। হ্যাঁ, সেদিনও আপনি কইলেন আপনি দত্তক সন্তানের কত ভালোবাসেন, হয় আপনি সব। আরে তখন তো আপন বলতে আমার কিছু ছিল না। আল্লাহ দিলে তোমার ভাবি প্রেগনেন্ট, অল্প কিছুদিনের পর আমার আপন সন্তান দুনিয়াতে আসতেছে। আসলে রে ভাই, আপন আপন রে। তার মানে ভাইজান আপনি কি কইতে চাইতেছেন দত্তক সন্তান বুঝে নেয় ঠেকাই কইরা? তা কইতে পারো। তা ভাইজান এখন তো নিজের সন্তান দুনিয়াতে আসতেছে, তাই দত্তকটারে কি করবেন? আর কইও না রে ভাই, আসলে আমার কপালটাই খারাপ। এই আপদ আইসা ঘরের উপরে উঠছে, আমি কি আর করা, ওটা তো টানতে হইব। আমি যদি খালি একবার জানতাম যে আল্লাহ আমার জন্য এত বড় নিয়ামত রাখছে, তাইলে কি আমি বোকার মতো এই আপদ আইনা আমার ঘরে তুলি? আসলে বড় ভাই, মানুষ যখন বিপদে পড়ে তখন তামারেও স্বর্ণ মনে হয়, যখন ঠেকা ফুরাইয়া যায় তখন সোনারেও তামা মনে হয়।